সাল 2009। বাংলাদেশের জনগণ তাকে বেশ স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। বাঙালি মনে করেছিল হাসিনা হয়তো এক নতুন বাংলাদেশ গড়ে তুলবে। হ্যাঁ, তিনি একটা নতুন বাংলাদেশ গড়েও তুলেছিলেন। তার ক্ষমতার শুরু থেকেই শুরু হয় এক নতুন বাংলাদেশের অধ্যায়, যে অধ্যায়ের একেবারে প্রথমেই ছিল পিলখানার ভয়াবহ হত্যাকাণ্ড। More than 300 soldiers have been sentenced to death or jailed for life in Bangladesh. All were convicted of taking part in a mutiny when border guards rebelled against the military. 57 এরপর আসে শাপলা চত্বরের বিভীষিকাময় রাত। তারপর জনগণের ভোটাধিকার লঙ্ঘন। শুরু হয় গুম, খুন, দুর্নীতি, অর্থ পাচার সহ মানবাধিকার লঙ্ঘন। এভাবে গুম, খুন আর অর্থ পাচারের মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে চলতে থাকে শেখ হাসিনার একনায়কতন্ত্র। সরকারি দলের একটা নেতা হয়ে যায় যেন একটা রক্তপিপাসু রাক্ষস। তাদের শাসনামলের 15 বছরে $99 বিলিয়ন ঋণ করে তার $93 বিলিয়ন তারা পাচার করেছে। এমন কোনো জঘন্য কার্যক্রম নেই যা তারা করেনি। যেখানে বাংলাদেশের হয়ে ওঠার কথা ছিল একটা সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে, সেখানে তারা বাংলাদেশকে পরিণত করেছে এক দুর্নীতির রাজ্যে, যে রাজ্যে আয়নাঘরও ছিল, অথচ সেখানে কোনো আয়না ছিল না। সেখানে মানুষকে যেভাবে ইচ্ছা সেভাবে বছরের পর বছর ধরে গুম করে রাখা হতো। মিডিয়ার মুখ একেবারে বন্ধ করে দেয়া হয়েছিল। আইন শৃঙ্খলা, রাষ্ট্রীয় কোর্ট কাচারি সবকিছুই নিজেদের করায়ত্ত করে রেখেছিল এই স্বৈরশাসক। স্বাধীন দেশের মধ্যেও মানুষ যেন ছিল পরাধীনতার শিকলে বন্দী। সত্যি বলতে এই আধুনিক বিশ্বে এই স্বৈরশাসক যেভাবে মানুষকে শোষণ আর নিপীড়ন করেছিল তা আর অন্য দেশে খুব একটা দেখা যায় না। নিজের দেশের শিক্ষার্থীদের উপরে নির্বিচারে গুলিবর্ষণ। ভাবা যায় মানুষ আর কত সহ্য করবে। প্রতিটা সাধারণ মানুষের মনে জমা হতে থাকে ক্রোধের অগ্নিলাভা। যদিও এই 2024 সালে এসে শিক্ষার্থীরা কোটা আন্দোলন দিয়েই শুরু করেছিল, কিন্তু জনমানবের ক্রোধ থেকে সেই কোটা আন্দোলন রূপান্তরিত হয়ে যায় এক গণ অভ্যুত্থানে। ফলাফল, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য হতে হয়। দেশের মানুষ দেখিয়ে দিয়েছে তারা এক হলে কোনো স্বৈরশাসকই টিকে থাকতে পারে না। কিন্তু তারা যখন আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে স্বার্থান্বেষী হয়ে উঠবে, তখন হয়তো শেখ হাসিনার মতো আরো অনেক স্বৈরশাসকেরও জন্ম হয়ে যেতে পারে। তাই বাঙালি জাতির উচিত 2024 সালের মতো করেই তাদেরকে একতাবদ্ধ হয়ে থাকা, যাতে করে ভবিষ্যতে আর কোনো স্বৈরশাসক বাংলাদেশে তৈরি না হতে পারে।